গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। এক ভাগবত আসরের পরে আমার এক মা জিজ্ঞেস করেছে যে পৃথিবীতে সবচেয়ে সুখী কে? বাহ, সুন্দর প্রশ্ন করেছো মা। তো আমি তাকে বললাম, পৃথিবীতে সবচেয়ে সুখী সেই যে অল্পেতে তুষ্ট, যার চাহিদা স্বল্প, কোনো কিছুর মধ্যেই তার আসক্তি নেই, যা ভগবান দিয়েছে তাতেই তার আত্মতুষ্টি লাভ হচ্ছে, আর সদা শরীর সর্বদা হরিনাম গুণগান করছে। আর যার ভিতর হিংসে, লোভ, লালসায় পরিপূর্ণ, তার হরিবল, তার আত্মতৃপ্তিও কখনো হবে না, আর তার আশাও অতৃপ্ত থেকে যাবে। অর্থাৎ যতই তার চাহিদা বাড়বে, লোভ বেড়ে যাবে, আর ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এটাই হচ্ছে তফাৎ। তাই লোভ লালসাকে যত কমিয়ে, বিষয় বিষ থেকে যত নিজেকে সরিয়ে নিয়ে আসা যাবে, ততই আমাদের ভগবানের পথে এগিয়ে যেতে সক্ষম হব। তাই আমরা সদা সর্বদা এই আত্মতৃপ্তি, অর্থাৎ অল্পেতেই তুষ্ট, তার মতো সুখী জগৎ সংসারে আর কে? তাই আমাদের আশা থাকবে, লালসা থাকবে, শুধু আমার গোবিন্দ চরণ প্রাপ্তির আশা, লালসা। এই আশা যদি আমাদের থাকে, তাহলে দেখবে জীব অল্পেতেই তুষ্ট। জন্ম জন্মান্তরের কর্মের ফলে সে বুঝে গেছে যে না, এই জগৎ সংসারে আমরা যে আসা যাওয়ার খেলা করছি, তার মূল লক্ষ্য আমার কৃষ্ণচরণ প্রাপ্তি। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর রাধা গোবিন্দের নাম গুণগান করুন। জয় রাধে, জয় নিতাই।